যত ফ্রি হয়ে থাকতে চাই না কেন, ফ্রি হওয়ার সম্ভাবনা এই জগৎ সংসারে অন্তত আমার জন্য নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালই নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বাসায় কিন্তু কারেন্ট নেই, আজ সারাদিন কারেন্ট থাকবে না, তো বিদ্যুৎবিহীন একটি ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আজকে যেহেতু পানি নেই, ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে পানিটা অনেক সকালবেলায় চলে গিয়েছে। সকাল 6টার দিকে কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। তো এই তো আজকে রেডিমেড নাস্তাটা করে নেব। তো কিছু মিষ্টি আনা ছিল ঘরে, তো ছোট মেয়েকে দিয়ে একটা পাউরুটি আনালাম। তো পাউরুটি আর এই পাশ থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, আর সাথে তো চা থাকবেই। অনেকেই বলতে পারেন যে পাউরুটি তো মিষ্টি, আবার চাটাও মিষ্টি, সাথে চিনিও মিষ্টি, এত মিষ্টি একসাথে খাওয়া যায় কি না। আসলে চা না খেলে আমার ভালোই লাগবে না, তাই আর কি অল্প পরিমাণে আমি মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে তারপর চা দিয়ে আর কি সকালটা শুরু করব। কারেন্ট যে আজকে থাকবে না, গতকাল বিকেলবেলায় কিন্তু মাইকিং করেছিল, কিন্তু পরবর্তীতে আমার আর মনেই ছিল না যে আজ কারেন্ট থাকবে না। যদি মনে থাকতো তাহলে হয়তো বা সকাল উঠে অনেক পানি ধরে রাখতে পারতাম, বা যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো সেরে ফেলতে পারতাম। তো দেখা যায় মোটামুটি সিঙ্কে হালকা থালা বাসন জমা হয়েছে, তো যেগুলো যেভাবে আছে থাক, যখন কারেন্ট আসবে তখন আর কি কাজগুলো করব। সকাল 6টায় যেহেতু কারেন্ট গিয়েছে, তো দেখা যায় দুপুর 2টা-3টার মধ্যে হয়তো কারেন্টটা চলে আসবে। গতকাল কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারিনি, আসলে শুক্রবারের দিনটা আমার খুব একটা প্যারার দিন যায়। আর গতকালকে আমি একটু বাইরে গিয়েছিলাম, সাথে সাংসারিক বাজারও করেছি, তো সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে বিছানা চাদরটা তুলে নিলাম। আসলে আজ তুলবো কাল তুলবো এমন করতে করতে না আর চাদরটাই কিন্তু তোলা হচ্ছে না। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে বাড়ি থেকে এসেছি, আর ওই চাদরটাই যেহেতু বিছানো ছিল, তো চাদরটা আজ আর না তুললেই নয়। তো হালকা পাতলা আর কি রোদ উঠেছে, তো তার জন্য আর কি চাদরটা তুলে ফেললাম, আর এখন আরেকটি চাদর বিছিয়ে নিচ্ছি। লাইফস্টাইল অফ শশী থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি ঢাকার কোথায় থাকো? তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমি ঢাকা সাভার ইপিজেড থাকি। তো আরেকজন আপু কমেন্ট করেছিল, আসলে ওনার কোনো নাম উল্লেখ করা নেই, ইউজার লেখা আছে। তো আপু লিখেছিলেন, আপু আপনার কিচেনটা পুরোটাই দেখাবেন। তো ঠিক আছে আপু, আমি অবশ্যই দেখাবো, তবে আমাকে একটু সময় আর সুযোগ দিতে হবে আর কি। তো যাই হোক, আফিয়া জাহান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমার অনেক দিন যাবৎ জর্দার সেমাই খাইতে ইচ্ছা করছিল, 2বার ট্রাই করেছি, ফেল হয়েছি। আজকে আপনার রেসিপিটা দেখে রান্না করলাম, একদম আমার মনের মতো হয়েছে। ধন্যবাদ আপু। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে, যে আমার রেসিপিটা ফলো করে যে আপনার মনের মতো সেমাইটা রান্না করে খেয়েছেন। তো যাই হোক, আপু কিন্তু আরও কমেন্ট করেছিল শেষের দিকে যে আমি আমার আপুর সংসারটা আর কি একেবারেই নতুন, তো আমি আমার সংসারটা কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এটা যেন আমার ভিডিওতে একটা আর কি একটু বলি। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু কোনো একটা ভিডিওতে আমি বলবো, তবে আজকের ভিডিওতে আমি অন্তত সে কথাগুলো শেয়ার করতে পারবো না। তো যাই হোক, যেহেতু আপু ভিডিও দেখেন, আশা করছি কোনো এক ভিডিওতে বললে তখন আপনি শুনে নিতে পারবেন। আমি কাঁথাটা ভাঁজ করে আমি কিন্তু আজকে কুল বালিশ এগুলো সব ছাদে দিয়ে আসছি, যেহেতু হালকা পাতলা একটু রোদ উঠেছে, আর ভেজা আছে অনেক দিন যাবৎ কাঁথা বালিশগুলো, কেমন যেন নিজের কাছে ভালো লাগছে না। তো সোফাগুলো কিন্তু শুধু দেখা যায় কি কাপড় দিয়ে কিন্তু আমি মুছে ফেলি, এভাবে ব্রাশ দিয়ে কখনো বেশি একটা মোছা হয় না। তো দেখা যায় মাসে একবারই হয়তো বা এভাবে ব্রাশটা দিয়ে আমি একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিই, না হলে দেখা যায় এই ডিজাইনগুলোর ভিতরে কাপড় দিয়ে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় যেন আর কি ময়লাটা পরিষ্কার হয় না, আর ব্রাশ দিয়ে পরিষ্কার করলে মনে হয় কি খুব সহজেই যেন ধুলোবালিগুলো বের হয়ে আসে।
যখন আমি আমার ডাইনিং টেবিলটা কিনি তো ওখানকার যে ভাইয়াগুলো ছিল তারাই বলেছিল যে আপা অন্তত মাসে একবার ব্রাশ দিয়ে ফার্নিচারের ডিজাইনগুলো দিয়ে আর কি ফার্নিচারের ডিজাইনের মধ্যে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন যে ধুলোবালিগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো তার কারণে আমি কিন্তু তাদের বলার আগেই ওইভাবে আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে থাকি যে যে জায়গাগুলোতে আর কি ডিজাইন আছে। তো যাই হোক, আমি সোফাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে এরপর আমি আমার ওয়াল র্যাকটা এই তো সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু দেয়ালটা রং করা হয়েছে আর এর মধ্যে শুকিয়েও গিয়েছে, তো আমি আমার টিভির পাশে আর কি এই ওয়াল র্যাকটা টানিয়ে নিয়েছি। আর উপরে একটা মানি প্লান্ট দিয়েছি, তার পাশে আরেকটা মানি প্লান্ট গাছ দিয়েছি। আসলে এটার আর কি চওড়াটা না খুবই কম, তো দেখা যায় ওইভাবে কোনো টব আর কি বসাতে পারছি না। টব বসালে অনেকটা বের হয়ে আসছে, যেহেতু একটু চাপা তাই আর কি বাচ্চাদের খেলনা এগুলো দুই মেয়ে আর কি ছোটোবেলা ওদের এই মাটির হাঁড়ি পাতিলগুলো দিয়ে তারপরে কাচের এই প্লেট বাটিগুলো দিয়ে আর কি খেলতো। তো এখানে আমি কাচের 3টা ছোট ছোট চায়ের কাপ তারপরে কেটলি এগুলোই আর কি রেখেছি। তো উপরে মানি প্লান্ট আর পাশে আর কি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর নিচে এই যে মাটির জিনিসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এগুলো আবার আমার বড় মেয়ে আর কি রং করেছে, এগুলো রং করেছিল অনেক আগেই। তো যেহেতু এগুলো এতদিন শোকেসে ছিল তো ভাবলাম যে এগুলো দিয়ে আর কি সাজিয়ে দিই। তো এই যে 2 রকমের 2টা মানি প্লান্ট দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। আর সাজানোর পর কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাসায় যেহেতু কারেন্ট নেই তো কি আর করা, রান্নাবান্না তো এই মুহূর্তে হয়তো কারেন্ট থাকলে আর কি রান্নাঘরে চলে যেতাম রান্না করার জন্য। তো যেহেতু পানিও নেই তাই আর কি চলে আসছি মানি প্লান্ট গাছটাকে একটু রিপোর্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে একদম নিচের মাটিগুলো শক্ত হয়ে গিয়েছে। তো ওটা কিন্তু 2 লিটারের একটা তেলের বোতল কেটে আমি রং করে নিয়েছিলাম। আর এই মানি প্লান্টগুলো একদম এত হয়েছে যে এগুলো একদম জড়িয়ে একটার সাথে আরেকটা লেগে লেগে অবস্থা খারাপ। তো এগুলোকে আমি সব আলাদা আলাদা করে তারপরে প্রতিটা গোড়া থেকে আর কি একটু একটু করে যেগুলো বেশি বড় হয়ে গিয়েছে সেগুলো কেটে নিচ্ছি। আর ওই টবের মাটিগুলো খুঁচিয়ে আবার এই টবে আর কি দিয়ে দিলাম। আর মানি প্লান্ট গাছটা দেখা যায় কি যখন হয় তো হয়, আবার যখন একবার নষ্ট হওয়া শুরু করে তখন কিন্তু নষ্ট হতেই থাকে। তো আল্লাহর রহমতে আমার হাতে গাছপালা খুব কমই নষ্ট হয়। আমার অনেক প্রিয় আপুরা কিন্তু আমার বারান্দা বাগানটা দেখে ভীষণ পছন্দ করেন, আবার অনেকে মানি প্লান্টগুলো পছন্দ করেন। আসলে আপুরা যদি আমার বাসার আশেপাশে থাকতো তাহলে হয়তো আপুদেরকে কিছু গাছ দিতে পারতাম। কথা বলতে বলতে কিন্তু আমি টবে মানি প্লান্টগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে পানি দিয়ে তারপর টবটা জায়গা মতো রেখে দিলাম। বারান্দাটা আমি খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, আর রুমের সব দরজা জানালা লাগিয়ে দিয়ে এখন আর কি রুমটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসায় যেহেতু কারেন্ট নেই তো ঘরটা তো এখন আর মুছে নিতে পারবো না, তাই আর কি ঝাড়ু দিয়ে সব কাজ গুছিয়ে রেখেছি। এখন শুধু কারেন্টের অপেক্ষায় আছি, যখন কারেন্ট আসবে তখন আর কি ঘরটা মুছে নিয়ে আর কি রান্নাটা করে নিব। তবে আজকে রান্নাবান্নাগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কারণ কারেন্ট যে কখন আসবে তার ঠিক নেই। তবে আস্তে আস্তে প্রায় কিন্তু 3টা 3:30 বেজে গিয়েছিল। ওই মুহূর্তে ক্যামেরা অন করে কাজ করার কোনো এনার্জি ছিল না। এটা কিন্তু ছিল আমার বৃহস্পতিবারের একটি ভিডিও। তো যাই হোক, আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পুরো রুমটা কিভাবে গুছালাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। পুরাতন একটি কথা আমার প্রিয় আপুদের সাথে বলাই হয়নি। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমার টিভি ক্যাবিনেটের পাশে কিন্তু এই তো আমি গাছ দিয়ে সাজিয়েছি। আর ডাইনিং রুমটা পুরোটাই অন্ধকার এসেছে যেহেতু কারেন্ট নেই। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।